আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে আমার যে আসিল মুরগিগুলো আছে, আপনারা জানেন আসিল মুরগি একটা খামার আছে। এই ডিমগুলো আমি ফ্রিজে রেখে কীভাবে মূলত বাচ্চাগুলো ফুটাই। অনেক উদ্যোক্তা যারা জানে যে আমার মোটামুটিভাবে ছোটোখাটো একটা আসিল মুরগির অনেকগুলা মুরগি আছে বা ছোটোখাটো একটা খামার আছে, যে বলে যে ভাই আপনার ডিমগুলা কিভাবে সংগ্রহ করেন, যেহেতু আপনি অনেকগুলা ডিম পান। তো আমি ডিমগুলা মূলত ফ্রিজে রেখে সংগ্রহ করি, তারপর মূলত বাচ্চাগুলো ফুটাই। তো আপনারা চাইলে ফ্রিজে রেখে দেশি মুরগি দিয়ে ফুটাইতে পারেন বা ইনকিউবেটর দিয়েও। আমি মূলত দেশি মুরগি দিয়ে ফুটাই। তো যেভাবে ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে আপনারা 10 থেকে 15 দিন রাখতে পারবেন, আর তার উপরে না। 10 থেকে 15 দিন রাখার পর আপনারা মুরগি বা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতে পারবেন, ইনশাল্লাহ ভালো হ্যাচিং রেট আসে। নর্মালে রাখবেন এবং নর্মালে আপনি 1-এর মধ্যে রাখবেন। তো নর্মালে রেখে তারপর আপনারা ডিমগুলো রেখে দিবেন। তো ডিমগুলা যেভাবে রাখতে হয় আর কি, আপনারা এই যে ভিডিওতে দেখতেছেন, ডিমের যে চোকা অংশটা আছে এটা আপনারা নিচে দিবেন। চোকা অংশটা কেটাটা দেওয়ার সময় নিচে দিবেন, দিয়ে আপনারা ডিমগুলা বাস করে ফ্রিজের মধ্যে রেখে দিবেন। তো এভাবে আপনারা যখন ফ্রিজ থেকে ডিমগুলা বের করবেন, সেক্ষেত্রে আপনারা করবেন কি, 12 ঘন্টা আগে বের করে এক জায়গায় রাখবেন। রাখার পর 12 ঘন্টা পরে আপনারা মুরগি দিয়ে বা ইনকিউবেটর দিয়ে আপনারা ফুটাতে পারেন। কেননা 8-10 বছর যাবৎ আমার ফাইটার মুরগির কামারের সাথে আছি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো আমি সবসময় কিন্তু শীত আর গরম নাই, সবসময় আমি ডিমগুলা ফ্রিজে রাখি, যেহেতু আমার সবসময় মুরগি ডিম পারে। তো এইভাবে আপনারা দোয়া না আসে ডিমগুলা সংগ্রহ করে ফ্রিজে রেখে তারপর কিন্তু ডিমগুলা থেকে বাচ্চা পেতে পারেন এবং বাচ্চা ফুটাতে পারেন। তো জানি না ভিডিওতে কতটুকু ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারছি, আসলে আমি সঠিকভাবে কথা বলতে পারি না। এছাড়া যদি একান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ভিডিওতে নাম্বারে কল দিবেন। আমি এই বিষয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।